তারপরে হচ্ছে ব্যাকলিং গ্যাপ। পরের ইয়েটা কি? আচ্ছা, ব্যাকলিং গ্যাপটা দেখো, সে অটোমেটিক্যালি কিছু সোর্স দেখা দিচ্ছে, যেই সোর্সগুলোতে আমি ব্যাকলিং করব। কি করব? আচ্ছা, তাহলে ইন্স্যুরেন্সের আমরা এই ব্যাকলিং গ্যাপ অ্যানালাইসিস করে সেই সোর্সগুলোতে ব্যাকলিং করতে পারবো না? আচ্ছা, এটা মোস্ট ইম্পর্টেন্ট। যারা এসইও করবে বা ডিজিটাল মার্কেটিং করবে তাদের জন্য এটা মোস্ট ইম্পর্টেন্ট। আমরা তো সোর্স খুঁজে পাই না, কোথায় ব্যাকলিং করব। সিমরাশ আমাদেরকে দেখাই দিচ্ছে যে এই সোর্সগুলোতে তুমি ব্যাকলিং করো। উইকিপিডিয়া, ফরবেস, বিং, তারপরে হচ্ছে সাবস্ট্রাক, গ্লাসডোর, হ্যাঁ, এগুলোতে আমি যদি 100টাতে ট্রাই করে 5টা ব্যাকলিং করতে পারি, তারপরে অনেক ভ্যালুয়েবল। যেমন এখান থেকে যে নামকো, তারপরে হচ্ছে স্কুপ আইটি, এগুলোতে কিন্তু ইজিলি ব্যাকলিং করা যায়। ঠিক আছে? এই যে তোমার হচ্ছে যে বিজনেস সেবাক নেট, এটা হচ্ছে ডিরেক্টরি সাইট। আমার ধারণা যদি আমি ট্রাই করি 100টার মধ্যে 20টা করা যাবে, আর তোমরা ট্রাই করলে 10টা পারবা, কিন্তু শিখতে হবে। ঠিক আছে? এগুলো আলিফ বা মাজারুলের থেকে ডাউনলোড দিয়ে নিও। অনেকগুলো আছে, কিন্তু দেখো কতগুলো আছে। দুইশো 34টা পেজ আছে নাকি? কয়টা পেজ আছে? 234টা। আমরা যদি ডাউনলোড এক্সপোর্ট এখানে যদি ক্লিক করি, সবগুলোই ডাউনলোড হবে। তাহলে মাঝারুল এইভাবে ডাউনলোড দিয়ে তুমি দিয়ে দিবা সবাইকে। শুধু এক ব্লক কমেন্টে স্টাক হয়ে থাকা যাবে না। বুঝতে পারছো? নতুন নতুন কাজ শিখতে হবে। এই যে ডাউনলোড দিলাম, দেখো কতগুলো সোর্স, হাজার হাজার সোর্স। তাহলে এটাই ব্যাকলিং গ্যাপ, অর্থাৎ আমার সোর্স, রাইট ব্যাকলিং সোর্স আমাকে খুঁজে দেবে। কোন সোর্সগুলোতে ব্যাকলিং করলে আমার ভালো কাজ হবে, খুব দ্রুত র্যাঙ্ক হবে, বা দেখা যাচ্ছে যে আমার অর্গানিক ট্রাফিক বাড়বে, সেই সোর্সগুলো সিমরাশ আমাকে দেখায় দিচ্ছে। যেটা ম্যানুয়ালি খুঁজে বের করা অনেক কঠিন। আমি জানিই না যে এটা, এই সোর্সটা ভালো হবে নাকি খারাপ হবে, কিন্তু এখানে আমার দেখার দরকার নাই, সিমরাশ অলরেডি অ্যানালাইজ করে আমাকে দিয়ে দিচ্ছে। ঠিক আছে? তাহলে এই সোর্সগুলো ইন্স্যুরেন্সের সাইট দিয়ে তুমি দিয়ে দিবা তাদেরকে।